প্রাণ ভালো থাকে। এটা প্রেমের হাট। সবাই একটু পাশে যারা বসে আছেন একটু চরণ ধুলি অঙ্গে মাখেন। আমার দ্বারা হয় না, আমি শুধু মিষ্টি মুদা বইয়ে গেলাম। যদি কোন ভক্ত হাটে গিয়ে ধুলি মাখে, বৃন্দাবনের ধুলি আর হাটের ধুলি এক ধুলি। ওই হরিদাস বাবু সকলের পায়ে হাত দিতে দিতে মনে হয় এমন কোন মানুষের পায়ে হাত দিয়েছে সকল পাপ নিমিষেই ক্ষয় হয়ে গেছে। সকালবেলা জুতা পায়ে নেই, চশমা চোখে নেই, ঘড়ি হাতে নেই, টুপি মাথায় নেই, ধুলি বালি অঙ্গে এসে বড় বাবুকে প্রণাম করেছে। আপনাকে কেউ মেরেছে বাবা? না। আপনার জুতা কোথায়? জুতা কোথায়? কোথায় জানি হারিয়ে গেছে সব। আপনার ঘড়ি কোথায়? ঘড়ি হারিয়ে ফেলেছি। চোখের চশমা? চশমাও নেই। ক্যাপ কোথায়? এখনই। সারাঙ্গে ধুলি বালি কেন? এই ভক্তের চরম ধুলি ছাড়া। ভক্তের ধুলি মানে? আমি ওই বাইরে থেকে দাঁড়িয়ে থেকে সকল ভক্তের চরম ধুলি আমি সর্বাঙ্গে মেখেছি। সেই ভক্তের ধুলি, সেই বৈষ্ণবের ধুলি, ভক্তিমতী মায়ের ধুলি, যে ধুলায় অঙ্কিত আছে শ্রীমতীর চরণ, কানু পদ রেণু মাথা সেই সে বৃন্দাবন। যে কৃষ্ণের নাম নিয়ে বৃন্দাবনে আসি, নববৃন্দাবনে আসি, যে রাধারানী নাম নিয়ে বৃন্দাবনে আসি, কৃষ্ণ কথা হরি কথা শুনবার মানুষে আসি, তার ভিতর ভেজাল থাকতে পারে না। যে পথ দিয়ে একটা গরু হেঁটে যায়, সে পথ দিয়ে একজন সাধু ব্যক্তি হেঁটে যায়। তাই আমার মনের ভাবনা, আমি নববৃন্দাবনে গিয়েছি, ওখানে ভগবানের চিন্তা নিয়ে সবাই এসেছে। বাজে কিছু ত্যাগ করে, মনোপ্রাণ এক করে ওই নববৃন্দাবনে বসেছে। আমি সে সকল ভক্তের চরণ করি। আমি সবাই বাহু তোলেন, জয় জয় বৈষ্ণব প্রীতি, হরি হরি। আমি বড় বাবু, আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি আজকে রাত্রে 2.5 হাত বইতে ঘুমিয়েছি, আর আমারই বৈষ্ণব কনস্টেবল সে দোলায় গলা বই দিয়েছে। কথা ছিল যদি কিছু পাবেন আমাকে অর্ধেক দেবেন। দেওয়ার মতো কিছু নেই ছাড়া বৈষ্ণব চরণ করি আমি অঙ্গে এনেছি। আপনি আসুন, এই ধুলি অঙ্গে মাথুন। আয় রে বাবা পক্ষে ধরি, পক্ষে ধরি, এমন বৈষ্ণব একটু পরশ করি, আরে বাবা পক্ষে ধরি। কিছু বলবেন? আমি বলতে চাই স্যার। কি বলবেন বলেন।
আজকের দিন আমি আর ডিউটি করবো না স্যার। 2 দিন কীর্তন, আজকের দিনটা ডিউটি করবেন না? না, বাসায় যাবেন? বাসায় নয়, ছেলে মেয়ে দেখতে ছেলে যাবেন? মেয়ে দেখতে নয়, তবে আজকের দিনটা আমি ছুটি নিয়ে বৈষ্ণব ভক্তের মতন আমি বসে বসে হরি কথা কৃষ্ণ কথা কীর্তনিয়ার যে গান আমি সেটা শ্রবণ করবো স্যার। ভিতরে গিয়ে বসে বসে কীর্তন শুনবেন? হ্যাঁ, বসে কীর্তন শুনবো। আমার এই দলে একটা ছেলে আছে, একজন অফিসার, দেখছেন দোলায় গোড়া করে দিচ্ছে, এটা আশীর্বাদ করবেন। সে একটু অসুস্থ, তার জন্য ভিসা পাসপোর্ট হয়ে গেছে, শুক্রবার যাবে সেই মাদ্রাজ হায়দ্রাবাদ। এটা আশীর্বাদ করবেন, এই ধুলি অঙ্গে নির্যাতন সমস্ত কাজী থেকে মুক্তি পায়, সেজন্য আগামীতে আমার জয় রাধে গোবিন্দ। আজকের দিন ছুটি যাচ্ছেন মানে ভিতরে বসে গান শুনবেন। আমি ভিতরে বসে গান শুনবো স্যার। এই মনোভাব আপনার কেন জাগলো? ভিতরে গিয়ে গান শুনবেন, আলিঙ্গন করবেন, এই মনোভাবটা কেন জাগলো? ও কেন জানবো? আমি যখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করেছি, আমার মণিকুঠা থেকে কে যেন ডেকে ডেকে বলে, হরিদাস জীবনে অনেক পাপ করেছে, অন্যায় করেছে, তুমি দাঁড়িয়ে থেকে চরণ দুলি অঙ্গে মেখেছ, এখনো অহংকার, তোমার মাথাটা নত করতে পারোনি। তুমি যাও, ভিতরে গিয়ে যাও, গড়াগড়ি দাও, তোমার মস্তকটা ওই ধোলার সাথে মিশিয়ে দাও, আমার মাথা মতো করে দাও তোমার চরণ ধোলার উপর, সকল অহংকার তোমার আমারই চোখে দাও। তাই মানে কোথা থেকে দেখে দেখি যেন কি যেন বলে, যদিও বলে আমি যেতে পারি না। সরকারি রাইফেল পোশাক এগুলো নিয়ে ভিতরে প্রবেশ করলে হয়তো ভক্ত বলে আঘাত পেতে পারে, তাই আমি যেতে পারি না। তাই এসেছি, আমি এই সরকারি রাইফেল পোশাক জমা রেখে ছুটি দিয়ে আমি কীর্তন শুনবো স্যার। বড়বাবু মনে মনে ভাবলেন একটু পরীক্ষা করে দেখি, আসল ভক্ত না নকল। ছুটি পাবেন না। পাবো না? না। কেন পাবো না স্যার? গরিবের জন্য কীর্তন শোনা অসম্ভব। গরিব? এটা ধনী লোকের যোগ্য, যারা কৃষ্ণ ধনের ধনী, যারা সেই ভক্তি ধনের ধনী, যারা পার্থিব জগতের ধনী। গরিব লোক অভিশপ্ত জীবন, অবহেলিত জীবন, ঘৃণিত জীবন। গরিবকে কেউ আলিঙ্গন করে না, গরিবকে কেউ জড়িয়ে ধরে না, গরিবকে কেউ ভালোবাসে না। তেল আলা মাথায় তেল মাখে। গরিবেই জন্মেছেন, আগামীতে প্রার্থনা করবেন ধনীর ঘরে জন্ম নিতে, অথবা কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্ম নিয়ে ওই মায়ের কোলে বসে বসে মধুর নাম যজ্ঞ সেবন করে আপনার জীবন ধন্য করবেন। তাহলে ছুটি হবে না স্যার? না। আমি একটা দিন ছুটির জন্য আপনার কাছে 3 মাসের বেতন 3 মাসের বেতন চান না? না, চাই না। এ কি অসম্ভব! একটা রাত 3 মাসের কত টাকা আপনি জানেন? 9,000 টাকা। একদিনের জন্য 9,000 টাকা চান না, আর যার প্রতিনিয়ত ভগবান আসলে বসে শ্রবণ করে, তারা কত কি বেতন পায়? তাদের বেতন কত? এদের বেতন কত? যতই অভিনয় করেন, প্রার্থনা করেন যেন বৈষ্ণব মায়ের কোলে জন্ম নিতে পারেন, যার ডিউটিতে
এটা অভিনয় নয় স্যার। আপনি হয়তো আমাকে ছুটি দিবেন না, যেদিন আমার জীবনের ছুটি হয়ে যাবে আপনার মতো 10 জন 20 জন অফিসার থাকলেও আমাকে ধরে রাখতে পারবেন না। তাই আমি বিশ্বপিতার কাছে প্রার্থনা জানাই, হে বিশ্বপিতা, তুমি আমার কথা নিও। আবার যদি এই জরা জগতে জম্বুদ্বীপে আমাকে আসতে হয়, তুমি আমাকে মানবকুলে পাঠিয়ে দাও। আবার আবার আমার মানব হয়ে আসতে ইচ্ছা হয়, আমি যেন সেই মায়ের গর্ভেই জন্মগ্রহণ করতে পারি। আমি ছোট্টবেলায় শিশুকালে আমার মায়ের কোলে বসে যেন আমি গান শুনতে পারি। ঠিক আছে, চল, ছুটি দিতে হবে না। খোদার বাবু গাইলেন, আবার যদি পাঠাও গোবিন্দ রে এই ভব সালে কৃষ্ণ ভক্ত মায়ের কোলে গোবিন্দ, এত কৃষ্ণ ভক্ত মায়ের কোলে প্রভু আমাকে জন্ম দিও দয়াল রে, আমাকে জন্ম দিও। আমি মুসি হইলে সুখী হব রে, যদি আমার মা কৃষ্ণ অনুরাগী হয়, জন্মে জন্মে সাধু সঙ্গ করব রে, আমি জন্মে জন্মে সাধু সঙ্গ করব রে, আমার দুঃখ রবে না গোবিন্দ রে, কোন দুঃখ রবে না। মুক্তি হয়ে সুখী হব, সাধু সঙ্গ করব, আমি জন্মে জন্মে মনের আশা তাই রে গোবিন্দ, আমার মনের আশা। হরিদাস বাবু কাঁদতে 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 খাকি পোশাক পরে 4 জন পুলিশ সঙ্গে চলছে ডিউটি করতে। 4 জন পুলিশ ডিউটিতে রত, আর হরিদাস বাবু বাইরে একটা দোকানদারের কাছে গিয়ে ডেকে ডেকে দোকানদারকে বলছে, ভগবতী ভাই, কোনো ভয় নেই, আজ আমি কোনো আসামি ধরতে আসিনি। আমি এসেছি তোমার কাছে একটা উপকার পাবার জন্য। আমার কাছে হ্যাঁ, আমি কি উপকার করতে পারি স্যার? একবার বলুন স্যার। তুমি কি শুনতে পাও না, তোমার এই পার্শ্ববর্তী এলাকায় 2 দিন কীর্তন গানের আয়োজন হয়েছে? হ্যাঁ, আমি শুনেছি। কিন্তু চলছে। ওই কীর্তন আঙ্গিনায় আমার ডিউটি ছিল 2 দিনে। আমি প্রথম দিন যখন দাঁড়িয়ে ডিউটি করেছি, আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। আমার মণিকুঠা থেকে কে যেন ডেকে ডেকে বলে, হরিদাস, তুমি দাঁড়িয়ে থেকো না,
তুমি তো ভক্তের দাস, যাও ভিতরে গিয়ে গড়াগড়ি দাও চরণ ধুলার তলে। আমি যেতে পারিনি ভাই, কেন? সরকারি রাইফেল পোশাক না যাওয়া যায় না। আমি গিয়েছিলাম থানায় বড়বাবুর কাছে। আর বল কত অনুনয় বিনয় করে স্যারকে বলেছিলাম, স্যার একটা দিন ছুটি আমাকে দিন। স্যার আমাকে ছুটি না দিয়ে দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে। লাগিয়ে দিয়েছে। এমনকি আমি 3 মাসের বেতন আমি জান না চাই না। তাই কোনো উপায় না পেয়ে আমি তোমার কাছে এসেছি একটা উপকারের জন্য। আমি কি উপকার করতে পারি স্যার? বলো ভাই, এইটুকু উপকারের জন্য তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। স্যার আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এই নাও, আমার এই সরকারি রাইফেল পোশাক আমি তোমার কাছে জমা রেখে দেব। না না স্যার না। কেন? আপনি তো জানেন এই রাইফেল পোশাক এই স্ত্রীকে দিতে গেলে জানি আমি পারবো না স্যার। নিজের স্ত্রীর কাছেও দেওয়া নিষিদ্ধ থাকে সরকারি নিয়মে, কিন্তু আমার তো আর কোনো উপায় নেই ভাই। এটা তুমি রেখে দাও, বিনিময়ে যা কিছু চাইতে আমি দিব। কি? আমি যা চাইবো তাই দেবেন? হ্যাঁ, স্যার জীবনে সারা জীবন এই দোকানদারি করে জীবনটা কাটিয়েছি। সাধু সঙ্গে যেতে পারি নাই। আজকে দেখি ভক্তজন সাধু সঙ্গ করে। তাই আপনি যাচ্ছেন সাধু সঙ্গে। হ্যাঁ, ওই সাধু সঙ্গে যদি কিছু পান তাহলে আমাকে কিছু দেবেন বলুন স্যার। তুমিও সেই ধন চাইছো? হ্যাঁ আমি সেই দল চাই। আমি ভেবেছিলাম হয়তো একটা গাড়ি, নাই কিছু টাকা, কিছু স্বর্ণের অলংকার ভেবেছিলাম। তাই তুমিও সেই পরম ধন চাইছো? আমি সেই পরম দল চাই স্যার। তাহলে নাও, ঠিক আছে। ভক্তের বাজারে, এই বৃন্দাবনের বাজারে কৃষ্ণের বাগান, ফুল বাগানে আমি যাব ফুল চয়ন করতে। জানি না আমার জন্য ফুল নিচু শাখায় আছে না উঁচু শাখায় আছে। আমি যদি নাগাল পাই একটা ফুল হলেও তোমার জন্য আমি রেখে দিব। বেশ তাই হবে স্যার। আমি ভক্তের বাজারে যেতে হলে কিছু পোশাকের প্রয়োজন হয়। তুমি পারবে আমাকে একটু বৈষ্ণব থেকে আমি সাজিয়ে পারবো দিতে? স্যার। তাহলে দাও। আমার দেও গো সাজাইয়ে বৈষ্ণব বেশ দিয়ে যাব মধুর বৃন্দা বনে আমি যাব মধুর আমার দাও ভিতর ঝুলি পুরাব চরণ ধুলি যাও ভিতর ঝুলি পড়ে নব ভক্তের চরণে আমি আমার গাও তুলসীর মালা চুড়াইব জীবনের মালা আমার গাও তুলসীর মালা চুড়াইব জ্বালা তিলক দেও আমার ভালে আমি তোমাহু তুলিয়া জয় রাধে বলিয়া তোমাহু তুলিয়া
হরিদার বাবু বৈষ্ণব বেশে ভিতরে বসে গান শুনছে। কাতর আমি বুঝি নাই আগে, আমার প্রীতি সোহাগে, প্রতিবাসীর প্রতি হিংসা মোর প্রতি জাগে। বাড়ির পাশে কেউ ভালো না, একজনের খারাপ লাগে। ওই 4 জন পুলিশের মধ্যে একজনকে থানায় বলেছেন, স্যার দেখে যান আপনার যে প্রিয় পুলিশ সর্দার বাবু আপনার কথা মান্য করছে, ডিউটি না করে কীর্তন শুনতেছে। না জানি তার পোশাক হাতিয়ার কোথায় বা চিন্তাই হয়েছে নাকি জানি না। এই সংবাদ শোনা মাত্র বড় বাবু একটা মেপ নিয়ে আর 5 জন পুলিশ নিয়ে কীর্তন দিকে করছে, ভক্তাঙ্গাঘাত করবে। এই দৃশ্য দর্শন করে ভগবান কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ ভগবান, উনি হরিদার বাবুর বেগ ধরে এসে বলছে, মোদি আমার স্যার আসতেছে, আমাকে ডিউটিতে না দেখলে আমার স্যার কি থাকবে না, আমার ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারবো না, তাড়াতাড়ি আমার পোশাক হাতিয়ার দাও ভাই। হ্যাঁ দেবো স্যার, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন ওই ভক্ত দর্শন থেকে যদি কিছু পাই আমাকে দেবেন। বিনা সাধনায় সিদ্ধি লাভ দেখেছেন। যারা কীর্তন দেয় তারা ভগবান না পেলেও তারা সাহায্য করে, যারা সাহায্য করে তারাই তো ভগবানকে পায়। এই মোদি সারা জীবন ছিল কালোবাজারি, একজন বৈষ্ণবকে কীর্তন শোনা সাহায্য করে ভগবানের দেখা পেল সেই দোকানে বসে। খাকি পোশাক পরে ভগবান নিজে কেমন দায় ঠেকেছে, ভগবান ভক্তকে আঘাত করবে এর জন্য নিজে পুলিশ বেশে হাতিয়ার নিয়ে দাঁড়িয়েছে দরজায়। পদ্মবতী সেই লীলা করে গুড়ালায়, কোন কোন ভাগ্যবানে এখনো দেখি মানে পায়। অসি দেখতে পায় দূর থেকে হরিদায় 2 জন, একজন পুলিশ বেশে দরজায়, এবং সপ্তমের ভিতরে গড়াগড়ি যায়। মনে মনে ভাবে আমি পাগল হলাম নাকি, আমি পাগল হলাম নাকি, আমি একই রূপে 2 জন দেখি, আমি পাগল হলাম নাকি, আমি একই রূপে 2 জন নাকি, আমি পাগল হলাম নাকি। বড় বাবুর ভাগ্য ভালো, বড় বাবুর ভাগ্য ভালো, পুলিশ দেশে ভগবানকে দেখতে পেল। বড় বাবুর ভাগ্য ভালো, ফুলের দেশে ভগবানকে দেখতে পেল। বড় বাবুর ভাগ্য ভালো। মনে মনে ভাবে এখন ঢুকবো না, এখন ঢুকলে ভিতরে আনন্দ হচ্ছে, ভক্তকে ব্যথা পাবে। একদম শেষ হোক, একটা শেষ হবে, একটা প্রবেশ করবে, এই সময় ঢুকবো। যখন একদল বেরিয়ে যায়, একদল প্রবেশ করে, ওই ফাঁকে ভগবান ডিউটি, ভগবান পুলিশ বেশে পোশাকের জমা দিয়ে চলে গেল, অন্তর্ধান হয়ে গেল। অসি ভিতরে এসে সেই নূতন পুলিশকে দেখে না, দেখেন পুলিশ বেশে দাঁড়িয়েছিল, ডিউটি করছিল, সেখানে ভ্রমণ রাগ গুন 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 সরে সেই চরণ দুলি ভ্রমণ রং দিয়ে মারতেছে, আর ওইখানে গুন গুন সরে মধুর নাম হচ্ছে, পদ্ম ফুল ছড়ানো, কিন্তু ভগবান নেই। ভিতরে এসে ওই বড় বাবু আসল পুলিশকে বলছে, বাবু স্যার, আপনার কথা আমি অবন্ধ করেছি, আমাকে ক্ষমা করুন স্যার। কোথায় ছিলেন? এই তো এই ভক্তের বাজারে আমি ছিলাম স্যার। এই ভক্তের মাঝে কখন থেকে ঘোরাঘুরি যাচ্ছেন? যখন থেকে কীর্তন শুরু হয়েছে
আমি তখন থেকেই ভক্তের বাজারে আছি। আপনার হাতিয়ার পোশাক কোথায়? ওই বুটির দোকানে রেখেছি। কখন রেখেছেন? কয়বার রেখেছেন? যখন কীর্তন শুরু হয়েছে তখন আমি রেখেছি একবার। আসুন মোদি, আমার চেনো? হ্যাঁ, আমি চিনি। আমি তোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হ্যাঁ, আচ্ছা। সত্য বলবেন, সত্য বলবো? আমার এই বাবুকে চেনো? হ্যাঁ, এই তোমাদের হলদাস পুলিশ। ইনি কখন তোমার দোকানে কয়বার পোশাক হাতিয়ার রেখে গেছেন, নিয়ে গেছে? সত্য বলবে। স্যার, ভয় বলবো না, নির্ভয় বলবো। নির্ভয় বলতে হবে। বেশ, প্রথমে একবার রেখে গেছে, পরে নিয়ে গেছে, পরে রেখে গেছে, আর নিতে আসে না। না মোদি ভাই, না, না, স্যার, মিথ্যা বলো না ভাই। আমি মিথ্যা কথা না। আমি একবার রেখেছিলাম ভাই। একবার রেখে গেছে, নিয়ে গেছে, আবার রেখে গেছে। রেখে গেছে, আর নিতে আসে না। আমি বড় বাবু হয়ে জেনে না জেনে কতজনকে জেল দিয়েছি, কত আসামিকে। আজকে তোমাদের দুজনের কাছে আমি আসামি। আরে কি বলছে? আমি আসামি। এই ভক্ত পুরুষকে পরীক্ষার জন্য বেশি কথা বলেছিলাম। ডিউটি করতে বলেছিলাম, 3 মাসের বেতনও নেবে না, তাই বলেছিল। এখন প্রমাণ হলো আমি কোনোদিন কীর্তনে যাইনি, অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। আজকে প্রমাণ পেলাম যে ভগবানের ডিউটি যে করে তার ডিউটি ভগবান করে। ওরে কেবল আমার ভাগ্যে হলো হলো না রে। ওরে কেবল হলো প্রণাম করি ওই যুগল চরণে। ভাগে হলো আরে। ওরে আমি প্রণাম করি ওই ভক্তের চরণে। ওরে কেবল আমার ভাগ্যে হলো আমিও সাধু সঙ্গে যাব, আমিও হরিবল হরিবল। আমিও সাধু সঙ্গে যাব। ওই চরণ ধুলি গায়ে মাখিব, আমিও সাধু সঙ্গে যাব। গায়ে মাখিব, আমিও সাধু। ওই চরণ ধুলি গায়ে মাখিব রে, আমিও সাধু সঙ্গে যাব। চরণ ধুলি লতায় লতায় শাখায় শাখায়, ওরে লতায় লতায় শাখায় শাখায়, ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি। ওরে এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি। সবাই করে কুলা কুলি, সবাই করে কুলা
বাঁশি বাজে রে। এখনো সে ব্রজমালা বিনা সূত্রে গাঁথে মালা। এখনো সে ব্রজমালা বিনা সুতে গাঁথে মালা। এখনো সেই ব্রজমালা বিনা সূত্রে গাঁথে মালা। এখনো সে ব্রজমালা বিনা সুতে গাঁথে মালা। জ্বালানিতে চাইল না, জ্বালানিতে চাইল না, ওই জ্বালানিতে চাইল না, জ্বালানিতে চাইল না। চলে চলে রে এখনো এখনো সেই সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে।